আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ির কাবলি চানা। আমি কাবলি চানাটা ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এরপরে এটা আমি প্রেশার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। আর এটা কিন্তু চায়ের পুটলি, আমি 2 চামচ চা দিয়ে পুটলিটা বানিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। এই জলটা কিন্তু কাজে লাগবে, সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আর দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ। আর দিলাম একটু বেকিং পাউডার আর অল্প একটু নুন। বেকিং পাউডারটা দিলাম এই কারণে, নরমটা খুব ভালো হয় আর খেতেও খুব ভালো হবে। যদি ভালো নরমটা হয়, 4টে সিটি দেবো। এটা আমি 4টে সিটি দিয়ে আমি নামিয়ে দেবো। আর এটা পুরো অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে। এইভাবে করে দেখুন, খুব ভালো হয় খেতে এটা। 4টে সিটি দেওয়ার পরে আমি না খুলে দেখাচ্ছি। এবার চায়ের পুটলিটা আর যে আমি মশলাগুলো দিয়েছিলাম গোটা, সেই মশলাগুলো সব তুলে নেবো। এগুলো সব তুলে নেব দিয়ে এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা নরম, দেখুন। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। আমি এটা সর্ষের তেলে করছি, আপনারা যদি মনে করেন কেউ সাদা তেলেও করতে পারেন। আমি দিলাম এখানে 1.5 চামচ মতন গোটা জিরে, আর এখানে 2টো বড় পেঁয়াজ কুচোনো, একদম মিহি করে কুচোনো পেঁয়াজটা। এটা খুব একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আমি একটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। ফোড়নে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গেছি, তাই এখন দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেবো এবারে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এটা আবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে এবার আমি কিছু মশলা যোগ করব। এখানে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, খুব সামান্য দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো দেবো। এটা একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এটাকে আমি এর মধ্যে একটা বড় বাটি, এখানে কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য দিলাম, একটা বড় বাটি টমেটো পিউরি দিয়ে দেবো। এখানে 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করবো এটা। আর আপনাদের মানে বোঝাতে পারছি এটা কী দারুণ যে গন্ধটা বেরিয়েছে। এরপরে দিলাম আমি চানা মশলা। 1 চামচ দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আর 1 চামচ দেবো চানা মশলা। এখানে 2 চামচ মোট চানা মশলা দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে খুব সামান্য একটু চিনি দিলাম। চিনিটা কিন্তু শুধু মিষ্টির জন্যই না, এটার টেস্টটাও বাড়াবে, কালারটাও সুন্দর আসবে। দিয়ে দিলাম আমি চানাগুলো, দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো কাবলি চানাটা দিয়ে। আর এটা আমি বারবার বলছি, এটা একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো লাগবে। আর যেহেতু আগে নুন দিয়ে সেদ্ধ করিয়েছি, তাই খুব অল্প নুন দিলাম, কারণ ওই জলটাই তো আবার দেবো এর মধ্যে। ওই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর দেখাচ্ছি আপনাদের যে কতটা জলটাও কমে এসেছে আর কতটা ফুটে সুন্দর হয়ে গেছে। আর এটা যে কী গন্ধ বেরোচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন হয়েই গেছে প্রায়। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর কিছুটা দিচ্ছি কেশরি মেথি, হাতে করে দিয়ে দিলাম, তাতে গন্ধটা খুব ভালো হয়। একটু হাতে রগড়ে দিলে খুব ভালো হয়। এবারে আমি এটা হয়ে গেছে। এবার আমি এটা অফ করে দিচ্ছি গ্যাসটা, দিয়ে আমি এটা 2 মিনিটের মতন আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে গন্ধটা পুরো সুন্দরভাবে কেশরি মেথি আর গরম মশলার গন্ধটা চলে আসে। হয়ে গেছে আমার অনুষ্ঠান বাড়ির চানা মশলা। এটা খেতে দারুণ হয়।